মৌসুমী বায়ু এখনও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে, তবে ভাগীরথী হুগলি বরাবর উত্তর পশ্চিম দিক থেকে আসা তীব্র উষ্ণ ও শুষ্ক বায়ু ও বঙ্গোপসাগরের জলীয় বাষ্প দুটো মিশে যাচ্ছে। আর যখন জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, তখন মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হচ্ছে। আর এই বৃষ্টিপাতের জেরে গাছ পড়ে বিপত্তি। চাঁদনী চকে ল্যাম্পপোস্টের উপর বড় গাছ পড়ে যায়, যার জন্য সাময়িক যান চলাচল বন্ধও রাখতে হয়। তবে পুরসভার তরফ থেকে দ্রুততার সঙ্গে মেশিনের সাহায্যে গাছ কাটার ব্যবস্থা করা হয়। যে ল্যাম্পপোস্টের উপর বড় গাছ পড়েছিল, পুরসভার আধিকারিকেরা সেটিও দ্রুততার সঙ্গে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের আধিকারিকদের তৎপরতায় চাঁদনী চক থেকে গিরিশ পার্ক এবং গিরিশ পার্ক থেকে ধর্মতলা অবধি যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আধিকারিক। রবিবার সকাল থেকেই দেখা গেল আকাশ মেঘলা, তারপরেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি। আর কলকাতার বিভিন্ন বৃষ্টির কারণে একাধিক জায়গা জলমগ্ন হয়েছে। চাঁদনী চকে গাছ পড়ে বিপত্তি, ল্যাম্পপোস্টের উপরে গাছ পড়ে চাঁদনী চকের রাস্তা বন্ধ হয়ে গেছে। যেখানে দাঁড়িয়ে রয়েছে একেবারে চাঁদনী চকের মেন রাস্তায়, সেখানে কিছুক্ষণ আগেই যে ছবি আমার চিত্র সাংবাদিক তুলে ধরেছিল, আরও একবার সেই ছবি তুলে ধরতে বলবো। দেখা যাচ্ছে যে গাছ পড়ে রয়েছে সেই গাছের একাংশ কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি কলকাতা পৌরসভার পক্ষ থেকে সেই গাছ মেশিন দিয়ে কেটে একেবারে এই ফুটপাতের ধারে রাখা রয়েছে। মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি, তবে আপাতত কয়েকদিন হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। এই এয়ার ট্রানজিশন দক্ষিণবঙ্গে হওয়ার জন্য উত্তরবঙ্গে কিন্তু অতিরিক্ত বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কন্টিনিউ করবে। দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলতে থাকবে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছুটা এইটুকু অঞ্চলই যেটা বাংলাদেশের সঙ্গে অ্যালাইড, এই অঞ্চলটার মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা মেজর পার্টটা সীমাবদ্ধ থাকছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি থাকবে। রবিবার পর্যন্ত লাল সতর্কতা, সোমবারে কমলা সতর্কতা, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা। বৃষ্টি না হলেও গরমের অস্বস্তি থাকবে। ফের বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। কালকে যে সিজনাল ট্রাফটা যেরকম ছিল আর কি, পাঞ্জাব থেকে বিহার অবধি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে, সেইটা এখনও একই রকমভাবে রয়েছে। সিজনাল ট্রাফ বলতে মনসুন ট্রাফ, মানে ইলংগেটেড লো প্রেশার জোন, যেটা আর কি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ওপর তৈরি হয়, সেটা একটু নর্থের দিকে কখনো সরে থাকে, কখনো একটু সাউথের দিকে চলে আসে। তো এই মুহূর্তে ওটা হরিয়ানা থেকে শুরু করে বিহার অবধি, এই পাঞ্জাব থেকে শুরু করে বিহার অবধি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে রয়েছে। এর সঙ্গে আরেকটা ওয়েস্টার্লি ট্রাক মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় ওই বিহার থেকে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অবধি রয়েছে। এটা কালকেও ছিল, আজকেও আছে। আবহাওয়াজনিত দুর্যোগ মোকাবিলায় সদা তৎপর রয়েছে প্রশাসন, তাই ভরসা পাচ্ছেন রাজ্যের মানুষ। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।